আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের পুর দিয়ে ভরা ২টা রেসিপি। আর এই ২টা রেসিপি খেতে অনেক মজা হয় আর তৈরি করাটাও খুবই ইজি। আপনারা চাইলে এটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখি। তো প্রথমে আমি চিকেন বন রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি ২ কাপ নিয়েছি ময়দা, ইস্ট দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো এখানে অল্প অল্প করে পানি দিব আর মথে নিব। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। তো দেখুন ডোটা এরকম স্টিকি হয়েছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে তারপর এবার এই ডোটাকে খুব ভালো করে আবারও মথে নিব। তো এখন আর হাতে লেগে আসবে না আর ডোটা একদমই সফট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন সফট হবে, ঠিক এরকম। তো এখন এটা আমি বাটিতে নিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে নরমাল ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন। এটার ভিতরে যেন কোনো বাতাস না ঢুকে সেভাবে ঢেকে দিলেই হবে। আর এখন আমি পুর তৈরি করব। তো প্রথমেই আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। তো এ পর্যায়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। তো বাঁধাকপিটা চিকন করে কুচি করে দিয়ে দিতে হবে। তো বাঁধাকপিটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তো বাঁধাকপিটা যখন একটু সফট হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ রসুন বাটা, ১ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এই আদা রসুনগুলো একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এখানে আমি সামান্য একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি আর গাজরটাও একদম চিকন করে কুচি করে নিয়েছি। তো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন কিছু শুকনা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। ১ চামচ চিলি ফ্লেক্স, ১ চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, ১ চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ১ চামচ, ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চিকেন। আমি চিকেনটা আগে সিদ্ধ করে তারপর এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। তো এখন এখানে আমি ১ কাপ পরিমাণ চিকেন দিয়েছি। চিকেনটা দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ২-৩টা কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস ১ টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওয়েস্টার সস হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তো এখানে আমি 1/4 কাপ পানি নিয়েছি আর ১ টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। তো এটা খুব ভালো করে গুলিয়ে এখন আমি এই পুরের মধ্যে দিয়ে দেব। এতে করে পুরের মধ্যে একটা ক্রিমি ভাব আসবে। পুরটা খেতে অনেক মজা হয়। তো এটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর খুব দ্রুত নাড়তে হবে, তা না হলে আবার দলা পেকে যাবে। তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন পুরটা কিন্তু একদম একটা ক্রিমি ভাব চলে আসছে। তো পুরটা হয়ে গেছে। এটা আর আমি বেশিক্ষণ চুলাতে রাখবো না। এটা এখন নামিয়ে নিব আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর এইদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো আমি র্যাপিং পেপারটা সরিয়ে তারপর এটার ভিতরে যে বাতাসটা সেটা বের করে নিচ্ছি। আর ডোটা একদমই স্টিকি হয়েছে, মানে আরও অনেকটাই নরম হয়ে গেছে।
তো এখন এই ডোটাকে আবারও খুব ভালো করে মথে নিতে হবে। তো আমি একটা বড় জায়গাতে একটু ময়দা ছিটিয়ে তারপর ডোটা নিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিব, আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই ডোটা যত ভালো করে মথা হবে, সফট হবে, আপনার নাস্তা কিন্তু ততই ভালো হবে। তো এ পর্যায়ে যেহেতু হাতে লেগে আসছে, তাই আমি একটু একটু করে ময়দা ছিটিয়ে তারপর এই ডোটাকে মথে নিচ্ছি। ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি এই ডোটাকে 3টা ভাগে কেটে নিব। তো একটা ডো আমি নিয়ে নিচ্ছি, তারপর এটাকে হাতে নিয়ে এভাবে একটু গোল করে নিব। তো ডোগুলাকে হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি। একটা ডো রেখে বাকি 2টা ডো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর র্যাপিং পেপারটা দিয়ে একটু ঢেকে রাখবো যাতে বাতাস না ঢুকে আর উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখন এই ডোয়ের উপরে আমি একটু ময়দা ছিটিয়ে তারপর বেলে নেব। তো আমি বেলে নিচ্ছি, এটা একটু ভারী করে বেলে নিব, খুব বেশি পাতলা করব না। তো বেলা হয়ে গেছে, আমি চারপাশ থেকে সমান করে নিয়েছি। তো এই রুটিটার 2 পাশ দিয়ে আমি এভাবে একটু দাগ কেটে নিচ্ছি। তারপর সাইড থেকে এভাবে কেটে নিব। আমি এই রুটিটা কিভাবে তৈরি করছি আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন, আমি হয়তো বলে অতটা ভালো বোঝাতে পারছি না। আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে ব্রেডটা তৈরি করছি। আর এটা কিন্তু খুবই ইজি একটা ডিজাইন। আর এই পাশে আমি যতটা দাগ কেটেছি, মানে সাইডগুলো কেটেছি, এই পাশে কিন্তু ঠিক ততটাই কাটতে হবে। বাস কাটা হয়ে গেছে। এখন মাঝখান থেকে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চিকেনের পুর। আমি একটু বেশি করে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, এতে করে ব্রেডটা খেতে খুব ভালো লাগে। এখন এই 2 পাশ থেকে এভাবে একটা একটা করে এনে ওপর থেকে নিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে। খুবই সহজ, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এই ব্রেডটা তৈরি করেছি, ডিজাইনটা করেছি। এই পাশ থেকে একটা রুটির অংশ আনতে হবে, তারপর এই পাশ থেকে আরেকটা রুটির অংশ এনে ওপরে এভাবে লাগিয়ে দিতে হবে। তারপর এই পাশে এভাবে সিল করে দিতে হবে। বাস হয়ে গেছে। এখন এই ব্রেডটা আমি একটা পিৎজা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, আমি এটার মধ্যেই বেক করব। তো পিৎজা প্যানের মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। বাস হয়ে গেছে। এখন আমি র্যাপিং পেপার দিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এই দিকে আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। বাস হয়ে গেছে। তো
তো 10 মিনিট পর আমি র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এগুলা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন এই ব্রেডগুলোর উপরে আমি একটু ডিমের কুসুম দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে, কারণ আমি এগুলো চুলাতে বেক করব। তো সেজন্য একটু ডিমের কুসুম দিয়ে দিচ্ছি যাতে কালারটা দেখতে একটু ভালো লাগে। তো চুলায় একটা সসপ্যান বসিয়ে আমি দুইটা কাগজ দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে এটা প্রিহিট করে নিয়েছি। তো প্রিহিট করার পর 10 মিনিটের মতো প্রিহিট করেছি। তো প্রিহিট করার পর ব্রেডগুলো দিয়ে দিব, দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 20 মিনিটের মতো আমি এই ব্রেডগুলো বেক করেছি। তো 20 মিনিটের মধ্যে ব্রেডগুলো হয়ে গেছে। এখন উপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে ব্রেডগুলো দেখতে খুব সুন্দর লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। তো দেখুন এগুলো হয়ে গেছে। ব্রেডগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, তৈরি করাটা কিন্তু খুবই ইজি। দেখুন নিচেও খুব সুন্দর একটা কালার আসছে, পুড়ে যায়নি। তো একটা ব্রেড এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এটার ভেতরটা দেখুন কতটা সুন্দর। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এই তো দেখুন ব্রেডের ভেতরটা পুর দিয়ে ভরা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাছাড়া এটা আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর এটার সাথে যদি সস হয় খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো এখন আমি আপনাদেরকে আরও একটা রেসিপি শেয়ার করব। তো চলুন আমরা আরও একটা রেসিপি দেখে নিচ্ছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের পুর দিয়ে ভরা ঝাল পিঠা রেসিপি। মানে এই পিঠাটা চিকেনের পুর দিয়ে তৈরি করব। তো চলুন রেসিপিটা দেখি। তো প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তো সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তেলটা যেন ময়দার সাথে খুব ভালো করে মিক্স হয়, তাহলেই কিন্তু এই পিঠাটা একদম ক্রিস্পি হবে। তো আমি তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি নরমাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তো দেখুন এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পানি। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। ব্যাস ডোটা তৈরি হয়ে গেছে। মানে ডোটা এমন হতে হবে, খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না, ঠিক এরকম করে ডোটা তৈরি করে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এই ডোটা এ পর্যায়ে আরও একটু সফট হয়েছে। এখন এই ডোটাকে আমি আবারও খুব ভালো করে মথে নিব। খুব ভালো করে মথে নিতে হবে। তো দেখুন এটা একদম সফট হয়েছে। এখন এখান থেকে আমি একটু ডো নিয়ে নিচ্ছি। আমি একটু বেশি করে ডো নিয়েছি একটা বড় রুটি তৈরি করার জন্য। তো একটা বড় জায়গাতে নিয়ে প্রথমে ডোটাকে গোল করে তারপর উপর থেকে ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে। তো এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। আমরা রুটি যেভাবে তৈরি করি ঠিক ওই রকম পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন রুটিটা বেলা হয়ে গেছে, এটা ঠিক এরকম হবে। তো আমি একটা বড় বয়েমের ক্যাপ নিয়েছি, তারপর এটা দিয়ে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি রুটিটা। আপনারা চাইলে ছোট ছোট করে ডো নিয়ে তারপর ছোট ছোট রুটি তৈরি করে পিঠাটা তৈরি করতে পারবেন। তো আমার কাছে এটা সহজ মনে হয়েছে, বড় করে একটা রুটি তৈরি করে তারপর এভাবে কেটে নিলে তাড়াতাড়ি হয়। তো হয়ে গেছে কয়েকটা রুটি। তো আমি এগুলা দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো আমি একই পুর দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করছি।
তো এইভাবে মানে দুইটা ভাঁজ দিয়ে তারপর পানি দিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে ডিজাইন করে দিব, এতে করে এটা খুব ভালোভাবে সিল হবে আর দেখতেও সুন্দর লাগবে। ব্যাস হয়ে গেছে। তারপর এপাশে আমি একটু ডিজাইন করে দিচ্ছি আবারও। এখন এটা দেখতে পাখির মতো দেখা যাচ্ছে। একটা পিঠা তৈরি হয়ে গেছে, আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ সহজেই বানিয়ে ফেলতে পারবে। বেশ হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু এ পর্যায়ে খুবই সুন্দর লাগছে। তো এখন এই পিঠাগুলো আমি ভেজে নেব। তো চুলায় একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভেজে নিব। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে পিঠা দিয়ে দিব। আর চুলার আঁচটা অবশ্যই এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে, তাহলে পিঠাগুলো একদম ক্রিস্পি হবে। তো এক পাশ যখন হয়ে যাবে কিছুটা, তারপর এভাবে উল্টে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি এই পিঠাগুলা একটু লাল লাল করে ভেজে নিব। তো দেখুন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি তেলটা ঝরিয়ে পিঠাগুলা নামিয়ে নিচ্ছি। তো সবগুলা পিঠাই তৈরি হয়ে গেছে। তো একটা পিঠা এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এটা কতটা মানে মুচমুচে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, মানে একদমই মুচমুচে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। মিষ্টি পিঠা সবাই তো পছন্দ করে না, মাঝে মধ্যে এরকম ঝাল পিঠা হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।